কাজ হয়ে গেছে। এখন ভাতগুলো খাওয়াতে পারলেই পুরো প্ল্যান সাকসেস আমার। তারপরে সব সম্পত্তির মালিক আমি হব, আমার বয়ফ্রেন্ড নিয়ে রাজত্ব করবে এই বাসায়। এতদিন আমাকে অনেক জ্বালিয়েছিস, আজকে এই খাওয়া হবে তোর জীবনের শেষ খাওয়া। হায় হায়, আমি এটা কি দেখলাম? ম্যাডাম স্যারের ভাতের লগে কাঁচের বোতলের গুঁড়া মিশাইতেছে। না না, এই ভাত কিছুতেই স্যাররে খাইতে দেওয়া যাইব না। আমি এখন কি করি, কেমনি এই কথা আমি স্যাররে কমু? কি যে করি, কোনো কিছু একটা তো ভাবনই লাগবো। বুদ্ধি, আমি এভাবেই বলবো। যাই। এই কই তুমি? তোমার খাবার রেডি, খেতে আসো। এই তো আসতেছি। কই খাবার রেডি? হ্যাঁ, তোমার না অফিসে লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নাও। তুমি এক কাজ করো, তুমি যাও আমার ফাইল আর ব্যাগটা রেডি করো, আমি খেয়ে নিচ্ছি। যাও যাও জলদি করো। স্যার, আপনি এই ভাত খাইয়েন না। মানে কি বলছো? আমি এই ভাত খাবো না কেন? আমি অফিসে যেতে হবে তো। স্যার, আপনি এই ভাত খাইয়েন না। আপনি যদি এই ভাত খান তাহলে মারা যাবেন। কি বলিস? এই ভাত খেলে আমি মারা যাবো মানে? স্যার, আমি ঠিকই কইতাছি। আমি নিজের চোখে দেখছি ম্যাডাম এই ভাতের লগে কাঁচের গুঁড়া মিশাইতাছে। ঠিকই তো কইতেছস। আমার ভাতের ভিতরে কাঁচের, আমি তো এগুলো কিছুই বুঝতেছি না। কে মিশাইছে এগুলা? এগুলা ম্যাডাম মিশাইছে, আমি নিজের চোখে দেখছি স্যার। তো ম্যাডাম আমার ভাতের ভিতরে কাঁচের গুঁড়ো গুঁড়ো করে মিশাইছে? না না, এটা কিভাবে সম্ভব? ও আমার ভাতের ভিতরে এগুলো মিশাবে? আমার তো মাথায় ধরতেছে না। তুই এক কাজ কর, যা তুই চলে যা, আমি দেখতেছি বিষয়টা। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা যা। কি ব্যাপার, এটা আমি কি দেখলাম? আমার ভাতের ভিতরে কাঁচের গুঁড়ো, তার মানে কোনো একটা রহস্য অবশ্যই তো আছে। যে করে হোক সেটা আমাকে জানতে হবে। এক কাজ করে একটা প্ল্যান করে বাসা থেকে আমাকে বের হতে হবে, তারপর বাকি ঘটনা আমি জানতে পারবো। এই যে নাও, তুমি এখনো খাও নাই? কত লেট হয়ে গেছে, একবার দেখছো তুমি? এই তো খাচ্ছিলাম তো। আর আর বলো না, ও যে আমাদের বাসার কাজের মেয়েটা আছে না, ও আমার কাছে এসে এখন বলতেছে ওর নাকি ছুটি লাগবে। তাই আর কি ওর সাথে কথা বলতে বলতে লেট হয়ে গেছে। আচ্ছা বসো, তুমি আমার সাথে বসো, আমরা দুজনে একসাথে খাই। বসো। আচ্ছা, তুমি খাওয়া শুরু করো। আমি খাওয়া শুরু করব মানে? তুমি আমার সাথে খাবা, আমি তোমাকে খাইয়ে দিব, তুমি আমার সাথে খাও। আরে না না, আমি এখন খেতে পারবো না। দেখো না, আজকে আমি তোমার জন্য কত সুন্দর করে তোমার পছন্দের ছোট মাছ রান্না করেছি, শাক রান্না করেছি। তুমি জলদি করে খেয়ে অফিসে যাও তো। ও, তুমি আমাকে খুব যত্ন করে এই ছোট মাছ আবার শাক এগুলো রান্না করে খাওয়াও, তাই না? আমি জানি তুমি যে আমাকে অনেক ভালোবাসো, আমি ভালো করে জানি। আচ্ছা আমি তাহলে খেয়ে নিচ্ছি। কে আবার এই সময় কল? হ্যালো, হ্যাঁ বন্ধু বল। কি বলিস তুই? কখন স্টক করছে? আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি এখনই বের হচ্ছি। আমি এখনই বের হচ্ছি। আচ্ছা আচ্ছা তুই রাখ। কি ব্যাপার, কি হলো? আরে ওই যে সজীব আছে না, সজীবের আম্মু নাকি স্ট্রোক করছে, হসপিটালে নিয়ে যাচ্ছে। আমি এখনই বের হতে হবে, আমি এখন খেতে পারবো না। তুমি থাকো, আমি আমি যাচ্ছি। আরে কি বলো, আজকে তো তোমার অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তুমি বললা। এখন খেয়ে নাও। শোনো, আমার অফিসের ইম্পর্টেন্ট মিটিংয়ের চেয়ে আমার বন্ধুর মায়ের জীবন বাঁচানো আমার কাছে গুরুত্বপূর্ণ। তাই আমি যাচ্ছি, থাকো তুমি। আরে শোনো না, খাবারটা খেয়ে যাও, খাবারটা খেয়ে বের হও। দেখো, আমি ইমার্জেন্সি একটা কাজে বের হচ্ছি, তাও তুমি আমাকে জোর করতেছো। বললাম না এখন খাওয়া যাবে না, আমাকে এখন বের হতে দাও। আরে শোনো, ধুর, আজকেও প্ল্যানটা সাকসেস হয়নি। এত কষ্ট করে ভাতের মধ্যে কাঁচের গুঁড়া মিশালাম, ভাবছি এটা খাওয়ালে আজকেও শেষ হয়ে যাবে আর আমার সব প্ল্যান সাকসেস হবে, কিন্তু কিছুই হলো না। কি করি এখন?
যাই জিসানকে একটা কল দিয়ে আসতে বলি, তারপর বাকি প্ল্যান করব। কি রে ভাই, দেখে শুনে যাবেন না? দেখে শুনে যাব না? আমি কি দেখে শুনে যাচ্ছি না? আপনি কে, আর এই বাসায় ঢুকেন কেন? আমি কে এটা আপনার জানা লাগবে না, আমার একটু কাজ আছে উপরে, তাই আসছি। উপরে কাজ আছে, দেখে শুনে চলবেন না? শরীরের সাথে এইভাবে ধাক্কা দিলেন। আচ্ছা হয়েছে, যান। আচ্ছা, এই ছেলেটা কে? ওরও তো আমি চিনলাম না। ও আমাদের বাড়িতে কেন ঢুকবে? বললো উপরে কাজ আছে। উপরে ওর কিভাবে কাজ থাকতে পারে? ও তো আমার অপরিচিত। কোনো কারণ আছে, আমি দেখি। আসো যান। আচ্ছা, তুমি এত জলদি কিভাবে আসলে? আরে তুমি যখন ফোন দিছো তখন আমি তোমার বাসার আশেপাশে ছিলাম, এই জন্য তাড়াতাড়ি চলে আসছি। জানো, আজকে না আমি অনেক ভয় পেয়েছিলাম। আমি যখন তোমার বাসায় আসতেছি তখন গেটের সামনে তোমার হাজবেন্ডের সাথে আমার ধাক্কা লাগে। আমি তো ভাবছি উনি আমাকে চিনে ফেলবে। ভাগ্য ভালো যে উনি চিনতে পারেনি। তারপর একটা বাহানা দিয়ে চলে আসছি। যাক বাবা, তোমাকে চিনতে পারেনি, এটাই অনেক। আচ্ছা দাঁড়াও। এই জরিনা, এই জরিনা, একটু এদিকে আয় তো। জি ম্যাডাম, আইতাছি। জি ম্যাডাম, বলেন। এই শোন, মেন গেটে তালাটা দিয়ে দিবি। আর হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে রাখ, আমার বয়ফ্রেন্ড যে আমার বাসায় আসছে এটা যেন তোর স্যার ভুলেও জানতে না পারে। যদি জানতে পারে তাহলে তোকে আমি একদম খুন করে ফেলবো। কথাটা মাথায় রাখিস, ভুল করেও তোর স্যারের কানে যেন কিছু না যায়। এখন যা এখান থেকে। আচ্ছা ম্যাডাম। আচ্ছা, আমি যে তোমাকে প্ল্যান দিলাম ওইটার কি করলা? তোমার হাজবেন্ডকে দেখলাম বাইরে চলে গেল। আরে আর বলো না, আজকে তো আমি ওর ভাতের সাথে কাঁচের গুঁড়া মিশালাম। ভাবছি আজকে খাওয়ালে আজকে ও দুনিয়া থেকে বিদায় হবে, কিন্তু হঠাৎ করে ওর একটা ফোন আসলো, আর ফোন আসার সাথে সাথে ও বের হয়ে গেল। ভাত খেলো না, আর প্ল্যানটাও সাকসেস হলো না। কি করব বলো তো? কোনোভাবেই কিছু করতে পারছি না। এই আপদটাকে দুনিয়া থেকে সরাতে পারছি না, আর এই সব সম্পত্তি আমার নামেও করতে পারছি না। তোমাকে দিয়ে কিচ্ছু ঠিক মতো হয় না। এবার আমি বুঝতে পারছি, গেটের সামনে যেই ছেলেটার সাথে আমার দেখা হয়েছে সেটাই আমার বাসার ভিতরে আমার স্ত্রীর সাথে সম্পর্ক। ও আচ্ছা আচ্ছা, এই জন্যই তো সকালবেলা কাজের মেয়েটা আমাকে সব কিছু বলে দিয়েছে যে আমার ভাতের সাথে কেন যে কাঁচের গুঁড়া মিশাইছে। আজকে তোর খবর আছে। আরে এখন আবার কে আসলো? জরিনা, এই জরিনা, দেখ তো কে আসলো। জি ম্যাডাম, দরজা খুলতাছি। আরে স্যার, আপনি ওইদিকে ওইদিকে কি? ওইদিকে ম্যাডামের বয়ফ্রেন্ড আসছে স্যার। আমি জানি, আমি সব কিছু জানি। তুই যা, তোর কাজ কর। আচ্ছা, এই সময় আবার কি আসলো বলো তো? আরে জানি না, বাদ বাহ! দাও। আরে তুমি বাসায়? তুমি না একটু আগে তাড়াহুড়ো করে হসপিটালে গেলে, তোমার বন্ধুর মা স্ট্রোক করছে, তাহলে এখন বাসায়? কি যাদব, আমি বাসায় কেন? আমাকে দেখে কি অবাক হচ্ছ না? অবাক হওয়ারই কথা, কারণ আমি তো একটু আগে বলেছিলাম আমি আমি হসপিটালে যাচ্ছি। আমার বন্ধুর মা স্ট্রোক করছে, সেটা আমি ভুল বলছিলাম, সেটা মিথ্যে বলছিলাম। আমাকে কেউ কল করেনি, আমার বন্ধু সজীব আমাকে কল করেনি। আমি তোমাকে এইভাবে হাতে নাতে ধরার জন্যই সেই অভিনয়টা আমি করেছিলাম। কি বলছো তুমি এসব? আরে আমাকে হাতে নাতে ধরার কি আছে? আমি কি করেছি? আমি তো কিছু করিনি। চুপ! তোর গালে থাপ্পড় দিয়েছি একটা, তুই আমাকে বাধ্য করিস না, তোকে আমি আবারও থাপ্পড় দেই। তুই কি কি ভাবছিস আমি জানবো না? আমি অন্ধ বিশ্বাস করছিলাম তোকে, আমি অন্ধ হয়ে গেছি তোকে ভালোবেসে, তোকে বিয়ে করে। আর তুই কি না আমার ভালোবাসা নিয়ে আমার সাথে ধোঁকাবাজি করিস? হ্যাঁ, তুই আমাকে বাতের সাথে কাছের জিনিস গুঁড়ো করে মিশিয়ে আমাকে মারবি, সেই প্ল্যান করিস না? আর এই ছেলে,
এই, তোর সাথে না আমার গেটে দেখা হয়েছিল? তুই আমাকে কি বললি? তুই এই বাসায় তোর কাজ আছে? এই বাসা তোর কিসের কাজ রে? এই বল, এই ছেলেটা কে? আসলে ও তো আমার ফ্রেন্ড, একটা দরকারে ওকে বাসায় ডেকেছি। ও আচ্ছা আচ্ছা, ও তোমার ফ্রেন্ড, তাই দরকারে তুমি বাসায় ডাকছো? হ্যাঁ, তুমি আমার বাতের ভিতরে কেন কাছের জিনিস মিশাইছো? বলো বলো বলছি। দেখো, তুমি ভুল বুঝতেছো। আমি কিচ্ছু করিনি তো। তুমি কিচ্ছু করনি? কিচ্ছু করনি না? জরিনা, এই জরিনা, কই এদিকে আসো তো। আজকে তোর একদিন কি আমার একদিন, এদিকে আয়। শোনো, তুমি আমার কথাটা একটু শোনো। তোমার কথা কি শুনবো? জরিনা বল, তুই সকালে আমাকে কি বলছিলি? স্যার, আমি তো আপনাদের সব কইছি। ম্যাডাম আপনার ভাতের সাথে কাঁচের গুঁড়া মিশিয়ে আপনারা মারতে চাইছিল। আর আপনি যখন অফিসে চলে যান তখন প্রতিদিন এই ফোলাডারে লয়ে বাসায় আইয়ে ম্যাডাম। আচ্ছা আচ্ছা, শুনলা তো? যা জরিনা, তুই এখান থেকে যা। শুনলা তো এবার আমি কিভাবে জানতে পারছি তুমি যে আমার বাতের সাথে কাঁচের গুঁড়ো মিশিয়ে আমাকে দুনিয়া থেকে সরাইতে চেষ্টা করতেছো? সেটা আমি সকালে জানতে পারছি। ঠিক তখনই আমি ভেবে নিয়েছি তোমাকে আমি হাতে নাতে ধরবো, তাই আমি কল আসার অভিনয় করেছি। আমার ফ্রেন্ড কল করেছে, আমি বাসা থেকে চলে গেছি। আর যাওয়ার সময় এই ছেলের সাথে আমার দেখা, সে আমাকে বলে আমার এই বাসায় নাকি তার কাজ আছে। তখন আমার সন্দেহ হয়, আমি বাসার ভিতরে আসি আর দরজার আড়াল থেকে আমি সব কিছু শুনতে পাই। তুই আমাকে মেরে আমার সকল সয় সম্পত্তির মালিক হবি, সেই আশা আর তোর কখনো পূরণ হলো না। আর কি বললি, ও তোর ফ্রেন্ড না? এই, মেয়েদের কোনো ছেলে ফ্রেন্ড থাকতে পারে না। তোর এই ফ্রেন্ডকে নিয়ে আমার বাসা থেকে বেরিয়ে যা। আমার এই বাসা নোংরামি করার বাসা না, চলে যা আমার এই বাসা থেকে। তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তোকে আমি ডিভোর্স দিয়ে দিব। চলে যা বলছি, যা বেরিয়ে যা।